আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূরাতুল বাকারা এর 89 নম্বর আয়াতের তারকিব আ তারকিবে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছি আজকের পবিত্র কোরআনুল কারীম থেকে তারকিব শিক্ষার আসর। ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم صدق الله مولانا العظيم. ওয়ালাম্মা ওয়াটা হরফে আত্মবর্তী বাক্যের উপরে, আর লাম্মা সম্পর্কে এতটুকু বলবো যে লাম্মাটা কিন্তু আপনার হচ্ছে মাবাদিউল আরাবিয়া কিতাবের আর 4টি শব্দ এমন রয়েছে, 4টি নয় 6টি শব্দ এমন রয়েছে যেগুলো বাক্যের প্রতি এদাফত হয়ে থাকে, বাক্যের প্রতি এটা এদাফত হয়ে থাকে। তার মধ্যে এই লাম্মা একটি। তো লাম্মাটি এটি হলো মুদাফ, এটি হলো মুদাফ। আর এই যে এখান থেকে এই শেষ পর্যন্ত এই পর্যন্ত এই লাম্মা মুদাফ ইলাইহি। তাহলে এই বাক্যটি জাআহুম কিতাবুন মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, এই পুরো বাক্যটা এই মুদাফ ইলাইহি। এখন বলবো যে এই বাক্যে এর মাহাল্লে রাফ যদি কেউ নির্ণয় করতে বলে, তাহলে আমরা বলবো যে এই বাক্যটি জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, এটি আপনার হচ্ছে পূর্ববর্তী মুদাফ ইলাইহি হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এই বাক্যটি তারকিব করব। যা ফেল এর ভিতরে যা ফেল, হুমটা হলো মাফুলে বিহি, তাদের কাছে এসেছে মাফুলে বিহি। যে কিতাবুন, এটা হলো এমন একটি কিতাব যেটা মুসাদ্দিকুল লিমা মাআহুম, এটি হলো মাউসুফ। আর এই মুসাদ্দিকুন এটি হলো শিবু ফেল, আর লিমা লি হরফে জার, মাটা মাউসুলা মাআহুম সেলা, মাউসুল এবং সেলাম মিলি আমরা কি করব, এই লাম হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিকার সাথে, মুসাদ্দিকুন শিবা ফেলের সাথে, এবং শিবা ফেল ফাইল মুতাল্লিক মিলে শিবু জুমলা হয়ে এই কিতাবুল মাউসুফের সিফাত। আপনারা প্রশ্ন করবেন যে এই কিতাবুন মিন ইনদিল্লাহি, এই যে কিতাবুন মিন ইনদিল্লাহি, এই মাউসুফ এবং সিফাতের মাঝখানে কি কোনো ফাসিলা থাকে? জি, মাউসুফ এবং সিফাতের মাঝখানে ফাসিলা জাস্ট নয়। আমরা যদি বলি যে কিতাবুন মুনাজ্জালুন মিন ইনদিল্লাহ, এখানে মুনাজ্জালুন কথাটা ধরে নিব, তখন আমরা এখন এই মিন ইনদিল্লাহি, মিনটা হরফে জার, ইনদি মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি মিলে মিন হরফে জারের মাজরুর, যার মাজরুর মুতাল্লিক কার সাথে মুতাল্লিক, এটা কার সাথে মুতাল্লিক হয়েছে? কিতাবুন যেটা মুনাজ্জালুন, যার অবতীর্ণ হয়েছে। অতএব এখানে মুনাজ্জালুন শব্দটি শিবু ফেল, এর ভিতরে হুয়াটা হলো, সেটা হলো কিতাব, সেটি হলো নাইবে ফাইল এবং মুতাল্লিক। তাহলে শিবা ফেল, নাইবে ফাইল এবং মুতাল্লিক মিলে শিবু জুমলা হয়ে এই কিতাবুন এর প্রথম সিফাত, জি এটি হলো মাউসুফ। আর এই মুসাদ্দিকুল লিমা মাআহুম, এটি হলো সিফাতুন সানিয়াতান। তাহলে মাউসুফ, কিতাবুনটা হলো মাউসুফ, আর মুনাজ্জালুন মিন ইনদিল্লাহি এটি হলো সিফাতে উলা, আর হলো সিফাতে সানি। অর্থাৎ একটি মাউসুফের তো একাধিক আপনার কি থাকে, সিফাত থাকতে পারে। অর্থাৎ এইটি কিন্তু এই কিতাবুন মাউসুফের এবং মুসাদ্দিকুল লিমা মাআহুম সিফাতের মাঝখানে কিন্তু আসলে ফাসিলা নয়। অর্থাৎ এইটি হলো প্রথম সিফাত, এটা হলো দ্বিতীয় সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে আমরা কি করব, এই যা ফেলের ফাইল, এখন এই ফেল ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে কি হলো, এই মুদাফ ইলাইহি। এখন এই মুদাফ ইলাইহি মিলে সাধারণত কি হয়ে থাকে, মুদাফ ইলাইহি মিলে সাধারণত এখানে আমরা যখন, এখানে সময় বোঝাচ্ছে,
যখন এখানে সময় বোঝাচ্ছে তাহলে সময় বোঝালে এইটা মাফউলুন ফিহি হয়ে থাকে। তো এটা ধরলাম যে এটি মোদাফ আর এই সবগুলো অংশ মিলে মোদাফ ইলাইহি বাক্য। তো এখানে মোদাফ ইলাইহি মাফউলে ফিহি, তো ফেল কোথায়? ফেলটি হলো যে এই ফেলটি হলো যে এই যে কাফারু বিহি, এটি হলো ফেল। আমি যদি একটা ছোট্ট যদি বাক্য লিখি তাহলে আমাদের কাছে একটা পরিষ্কার হয়ে যাবে। আমি ব্যাপারে লিখে রেখেছি যেন এটা বাদ না পড়ে। লাম্মা দাখালাল মুআল্লিমু ওয়া মাত-তালামিযু, যখন শিক্ষক যখন প্রবেশ করলো তখন ছাত্ররা দাঁড়িয়ে গেল। তাহলে এইটি লাম্মাটি হলো মুদাফ, দাখালা ফেল, মুআল্লিমু ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে লাম্মা মুদাফের মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মাফউলুন ফিহি। জি, মুদাফ ইলাইহি মিলে মাফউলুন ফিহি। এখন মাফউলুন ফিহি হলো ফেল কোথায়? ফেলটি হলো এই যে কামাত তালামিজু, তাহলে কমা ফেল তালামিজু হলো ফাইল। এখন এই ফেল ফাইল মাফউলুন ফিহি মিলে জুমলাতন ফেলিয়া। জি, এটা একটি তারকিব। আরেকটি তারকিব হলো, আমি সাধারণত এই তারকিবকে প্রাধান্য দিই, কারণ হলো মাবাদুল আরবি কিতাবে আল্লামাটাকে পরিষ্কার কি ধরা হচ্ছে, বাক্যের প্রতি ইজাফত করা হয়েছে, তার মধ্যে লাম্মা একটি। অতএব আমি এভাবে তারকিব করি। তবে তারকিবটি আরেকটি ভাবে করা যাবে, সেটি হলো লাম্মাটি হচ্ছে হরফে শর্ত। জি, জি, এটি হলো হরফে শর্ত, কিন্তু হরফে শর্ত হলেও এটা কিন্তু একটি কিন্তু আপনার হলো, আচ্ছা হরফে শর্ত দাখালা ফেল, এর মধ্যে মুআল্লিম হচ্ছে ফাইল, ফেল ফাইল, এটা কিন্তু লাম্মা যদিও হরফে শর্ত, কিন্তু আসলে এটার একটা পজিশন রয়েছে। এইটি আপনার হলো মাফউলে ফিহি যখন, তাহলে এখন এটা ফেল ফাইল মাফউলে ফিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে হলো শর্ত। আর জাযাটা কি? কমা তালামিজু, কমা ফেল তালামিজু ফাইল, এটা হলো জাযা, এবং শর্ত এবং জাযামের জুমলাতুন শারতিয়া। এটি একটি তারকিব। তো আমরা কিন্তু ঠিক তেমনি ভাবে এই বাক্যে যেভাবে মানে দুটি তারকিব করে দিলাম, এখানে আরবি বাক্যে এই কোরআনুল কারীমের এই বাক্যটিও কিন্তু ওই দুই ভাবেই তারকিব করা যায়। এখানে এই যে ওয়াটা আত্ম হয়েছে, তারপরে এখানে যা ফেলের পর এই যে একটা বাক্য, এই বাক্যের উপর আত্ম হয়েছে ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, এই পর্যন্ত। তাহলে এখানে তাহলে এই যে ওয়াটা আত্ম হলো, তাহলে এই কানু থেকে শুরু করে এখানে এই পর্যন্ত এই পুরো বাক্যটি কিন্তু আমরা মাতুফ, এখন যে মুদাফ ইলাইহি মিলে কিন্তু না, মুদাফ ইলাইহি মিলে নয়। আমি কিন্তু যদি এই যে এই ওয়াটা যদি আমি এই বাক্যের উপর আত্ম করি, বাক্যের উপর যদি আত্ম করি, তাহলে আমাদের এই বাক্যটা আসলে মাহাল্লান কি হয়েছে? এই বাক্যটা আমরা মাহাল্লান মুদাফ ইলাইহি হয়েছে। তো এই যে মুদাফ ইলাইহি, তাহলে এই বাক্যের উপরে যেহেতু আত্ম হলো, ওয়া কানু মিন ক্বাবলি ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, এই বাক্যটি যেহেতু এই জাআহুম এর উপর আত্ম হলো, তাহলে মাতুফ আলাইহের যে এরাব হয়ে থাকে, মাতুফটি ওই একই এরাবই হয়ে থাকে। তাহলে মাতুফ আলাইহি আমাদের কি হলো? মাতুফ আলাইহি আমাদের এই পূর্ববর্তী মুদাফের লামা মুদাফের মুদাফেলেই হয়েছে। অর্থাৎ এই বাক্যটিও ওই ওই মুদাফের কি হয়েছে? মুদাফ ইলাইহি হয়েছে। জি, ধন্যবাদ। মুদাফ ইলাইহি হয়েছে। কিন্তু এখন এই মুদাফ ইলাইহি হলো, তাহলে এই লামা মুদাফ, তারপরে এইটি মাতুফ আলাইহি, বাক্যটা মাতুফ আলাইহি, ওয়া কানু মিন ক্বাবলি ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, এইটি মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে এই লামা মুদাফের মুদাফ ইলাইহি, এবং মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে মাফউলে ফিহি। তো এই মাফউলে ফিহি হলো, এখন এইটার মাফউলে ফিহি হলে তো একটা ফেল লাগে, এরকম একটা ফেল লাগবে। সেই ফেলটা এখানে উজ্জ্বল রয়েছে। সেই ফেলটা সেটা আমরা কোথায় পেয়েছি? যে কাফারু বিহি, যেমন এই লাম্মার উপরে আত্ম হয়েছে এই ফাটে, ফলে এই ফাটা লাম্মাটা আবার আছে লাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। কিন্তু এই বাক্যে কিন্তু এখানে এই কাফারু বিহি এই জাযাটি নাই, এই জাযাটি কিন্তু নাই। এটা আমরা এই যে শর্ত ধরলাম, এই বাক্য জাযা ধরলাম, কিন্তু এখানে জাযাটি নেই। আমরা জাযাটি পেয়েছি কোথায়? লাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তাদের সামনে এসেছে যা তারা চিনেছিল, যা তারা চিনেছিল সেটা কাকে?
কি চিনেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা চিনেছিল, যেটা তাওরাত কিতাবে উল্লেখিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তো ধন্যবাদ। তাহলে লামাটি হচ্ছে, এটি হলো মুদাফ, জাআহুম মারাফু, জা ফেল, মারাফু এটা হলো ফাইল, হুমটা হলো মাফউল। এখন এই ফেল ফাইল মাফউল মিলে জুমলে ফেলে হবে লামা মুদাফের মুদাফিলে মুদাফ মুদাফিলে মিলে হচ্ছে মাফউলে ফিহি কাফারু বিহি। জি, এই কাফারু ফেল এর ভেতরে হুম ফাইল বিহি মুতাআল্লিক, এই কাফারু ফেলের মাফউলে ফিহি হয়েছে এই পূর্ববর্তী বাক্যটি, যখন আমরা এখানে মাফউলে ফিহি বানাইছি ওইরকম করে। তো এই যে ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, এই যে ফাটা, এইটি ফাটা কেন হয়েছে? আমি কিন্তু এই লামাটিতে কিন্তু একটি হরফে শর্ত ধরেছি এবং শর্ত ধরেছি, শর্তের জাযা হলো এইটি। কিন্তু শর্তের জাযার বাক্যটি যদি জুমলা ইসমি হয় তাহলে তার আগে ফা না ওয়াজিব, সেই ফা এখানে হয়েছে। জি, অবস্থাটা এরকম ছিল যে ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, শর্তের জাযার বাক্যটি যদি মাদি হয় তাহলে সেটা তো ফা আসে না। কাদ সহ মাজি হলে তখন সেটা আসে। কিন্তু এই কাফারু বিহি কুফরি করবে এবং ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, অর্থাৎ লাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। কাফারু বিহি এটা একটি জাযা এবং এটিও একটি জাযা। তাহলে এই যে এটি মুদাফ মুদাফিলে হলো, এই মুদাফ মুদাফিলে হলো, এটি কিন্তু এই কাফারু ফেলের কিন্তু মাফউলে ফি হয়েছে। এটি একটি, এবং আমরা যদি শর্ত ধরি জুমলা শর্তে যদি হয় তাহলে তার কাফারু বিহি এটি হলো তার জাযা, ধন্যবাদ। কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাযিব, এখানে ফা আসলো কেন? আমি আবার বলি, এই ফা আসলো হচ্ছে কি ওই যে লাম্মা, আমি বললাম যে শর্তের জাযার বাক্যটি জুমলা ইসমিয়া হলে, তাহলে জুমলা ইসমিয়া কিভাবে? লানাতুল্লাহ মুদাফ মুদাফিলে মিলে মুবতাদা, আলাল কাফিরিন এটা আলা হাফেজার কাফিরিন মাদুর জার মাদুর মিলে খবর। এখন মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হওয়ার কারণে আসলে ফা আসছে জাযা হিসেবে। তো ধন্যবাদ। আমার মনে হয় এই তারকিবটা, এই অনুবাদ, এই উদাহরণটা টানার কারণে আমাদের বিষয়টা বুঝতে সহজ হয়েছে। তো এখানে একটি বিষয়, তাহলে মেন কাবলু আমি বলতে ভুলে গিয়েছি, মেন কাবলু এটি কিন্তু একটি জানার বিষয় যে মেন কাবলু এখানে আপনার মেন হরফে জার আসার পরেও কিন্তু কাবলু কেন? আমরা জানবো যে এই কাবলু এর পরবর্তী যদি মুদাফ ইলাইহি যদি উল্লেখ যদি না থাকে, কাবলু সাধারণত মুদাফ হিসেবে ব্যবহার হয়ে থাকে, যেমন ক্বাবলাল জুমআ, ক্বাবলা আদাইস সালাহ, ক্বাবলাল আযান, বাদাল আযান। তো এগুলো যদি মুদাফ ইলাইহির শব্দের যদি উজ্জ থাকে সেক্ষেত্রে আমরা এটাকে মরাব করব না, এটাকে মাবনি করব। আর মাবনির বিধান হলো কি? মাবনির বিধান হলো যে পূর্বের আমেলের কারণে তার শেষের কোনো পরিবর্তন সাধিত হয় না, এটা মাবনি হওয়ার কারণে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে এটা বিষয়টি পরিষ্কার যে এই কাবলু এর পরে যে শব্দটা থাকে সেটা যদি উল্লেখ যদি না থাকে, তবে এটা আমার মেধায় আছে কিন্তু উল্লেখ নাই, এরকম পরিস্থিতিতে এই কাবলুটাকে আমরা কি করব? মাবনি করব। আর যদি এই কাবলের পরে যদি আপনার কোনো শব্দ থাকে তখন আমরা কি করব? কাবলা তুলে আশ-শামসে, কাবলা তুলে আশ-শামসে, মিন কাবলি তুলে আশ-শামস, মিন কাবলি তখন হতো মিন কাবলি তুলে আশ-শামস। তো ধন্যবাদ। আমার মনে হয় এখানে আর তেমন কিছু নেই বোঝার মতো। ও আল্লাহ হাফেজার আল্লাযিনা মাউসুল ছিলাম মিলে আল্লাহ হাফেজার মাজরুর জার মাজরুর মুতাআল্লিক ইস্তাফতিহুনা ফিলের সাথে। জি, এখন এখানে ওয়া কানু এটা ফেলে নাকিসের ভিতরে হুমটা হলো ইসমু কানা, আর এই মেন কাবলু এটা হলো মুতাআল্লিকার সাথে ইস্তাফতিহুনা ফেল এর মধ্যে হুম ফাইল, এটি একটি মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে মাতুব, এই যে এই বাক্যের উপর আত্ম হয়েছে যা থেকে এই মাহু পর্যন্ত হয়ে ওই যে এই মুদাফ ইলাইহি এর পর্যভুক্ত হওয়ার কারণে মাহাল্লান কি মাজরুর হয়েছে। আমার মনে হয় বিষয়টি আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে আমরা যেন কখনো ভুল না করি যে এই লাম্মাটি মুদাফ হিসেবে ব্যবহার হতে পারে, এর জন্য আমরা কখনো ভুল না করি। আসলে ধন্যবাদ।
সবার কল্যাণ সমৃদ্ধি এবং আরবি ভাষার ব্যাপকতা কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।